2036 সালে এনসিপি সরকার গঠন করবে। তার মাঝখানে তো আরো একটা ইলেকশন আছে। এই ইলেকশনে বিএনপি এখন সরকারে আছে। তো মাঝখানের ইলেকশনে কারা সরকার গঠন? মাঝখানের ইলেকশনে আমরা অ্যাটলিস্ট বিরোধী দল তখন সরকারে কে থাকবে? সরকার কে থাকবে এটা ডিপেন্ড করবে। এটা বিএনপি কতটুকু রাজনীতি করতে পারে, জামাত ইসলামী কতটুকু রাজনীতি করতে পারে, এনসিপি কতটুকু রাজনীতি করতে পারে, কার সম্ভাবনা বেশি, জনগণ কাকে সমর্থন দেয়, সবকিছু মিলিয়ে। তবে আগামী নির্বাচনে আমি দেখি যে অ্যান্টি ইনকামবেন্সি একটা ফ্যাক্টর আছে। এই নির্বাচনেও বিএনপি তো খুব বড় মার্জিনে, ভোট শেয়ারের দিক থেকে খুব বড় মার্জিনে কিন্তু তারা জিতে নাই। ফলে এই মার্জিনটা কমে আসবে বিএনপির, স্বাভাবিকভাবেই কমে আসারই কথা। এবং যদি ভোট হয়, আমরা যেটা দেখছি বিএনপি তো বারবারই ক্ষমতা হস্তান্তরের সময় আসলে বিএনপির এক ধরনের রোগ হয় যে তারা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কখনোই সুষ্ঠুভাবে করতে পারে না। ইভেন খালেদা জিয়ার সময়ও হয় নাই, 96-তে আন্দোলন হয়েছে, 2005-06-এর দিকে বিএনপির ভুলের জন্য 11 হয়েছে, এবং তার ফলশ্রুতিতেই কিন্তু আওয়ামী লীগ 17 বছর ধরে এই দেশটাকে শাসন করেছে। তো তারা আসলে কতটুকু সুষ্ঠু নির্বাচন দিবে সেটাও একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু আমি দেখি যে বিএনপির সরকার গঠন করাটা কঠিন হবে আগামী 5 বছর পরে, যদি না তারা রাষ্ট্রযন্ত্র, ইলেকশন কমিশন সবকিছু দখল করে আওয়ামী স্টাইলে নির্বাচনটা না করে, তাহলে তাদের সরকার গঠন করাটা কোয়াইট কঠিন হবে। সেই জায়গায় সরকার গঠন করার সম্ভাবনা কার? জামাতে করতে পারে, আমরাও করতে পারি, এনসিপিও হতে পারে। আমরা তো 36 সালের মধ্যে বলেছি, আমরা তো বলি নাই যে 36 সালে। আচ্ছা, আশাবাদী আপনারা।